কুমিল্লার হোমনায় বজ্রপাতে নারী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারা গেছে এক স্কুল ছাত্র। এদিকে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটে বৃষ্টির ঘূর্ণিঝড় হয়েছে। এতে গাছপালা সহ কয়েকশো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। রবিবার বিকেলে কুমিল্লার হোমনায় ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন যাত্রী। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে 2 নারী সহ 3 জনের মৃত্যু হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এরা হলেন নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম, জাকিয়া এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া। আশপাশের মানুষ দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এক জায়গায় অনুষ্ঠানে গিয়েছিলাম, ওইখান থেকে আমাদের মাঝে ফোন আসে যে ভবানীপুর খেয়াঘাটের মধ্যে 3 জন নিহত লোক হয়। তার মধ্যে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে যাওয়ার পর দেখলাম কি এটা আমাদের ছোট ভাই একজন, আর 2টা নারী নামাজের পরিবারে। এছাড়া নারায়ণগঞ্জের 2.5 কালা পাহাড়িয়ার উলুকান্দি গ্রামে বিকেলে বজ্রপাত হলে ওয়াসিম নামের 5ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়। এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ও আলমবিদিতর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড়। এতে এই 2 এলাকার কয়েক হাজার গাছ ভেঙে পড়েছে আর প্রায় 700 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নীলফামারীর কিশোরগঞ্জে গাড়া গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 300-রও বেশি ঘরবাড়ি। এলাকার লোকজন জানান প্রায় 7 মিনিটের এই ঝড়ে ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে অসংখ্য গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। আমার কয়েকটা ঘর উড়ে গেছে, তাছাড়া আমার স্ত্রীর হাত ভেঙে গেছে, আমার বউয়ের কপাল ফাটিয়ে গেছে। দেখি যে নিমিষেই সব ধ্বংস হয়ে গেল। 3-4টে রুম, টিন টুন সব উড়িয়ে কোথায় নিয়ে গেছে, বিল্ডিং সব ভেঙে গেছে। এই যে বাড়িগুলো সব মেসমার হয়ে গেছে, গাছপালা যা কিছু সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ঝড়ে ঘরবাড়ি হারিয়ে অনেকেই দুর্ভোগে পড়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তা দেবার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি, সাধারণ মানুষের কারো কোনো চিকিৎসা বা কোনো খাবারের প্রয়োজন আছে কিনা। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা বিভাগীয় কমিশনার অফিসকে বিষয়টা অবহিত করেছি। জেলা প্রশাসন থেকে আমাদেরকে দ্রুত এখানে যে মানুষগুলো আসলে অনেকটা আকাশের নিচে, খোলা আকাশের নিচে তারা এখন বসবাস করছে, তাদের খাবারের জন্য আমরা অলরেডি ব্যবস্থা গ্রহণ করেছি। লালমনিরহাটেও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নে কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় টিন ও ইটের আঘাতে 3 জন আহত হয়েছেন। মনিরা কাজুরি, 71।